রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বৃহস্পতিবার রাতে খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। সেনাবাহিনী থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া মেজর জেনারেল এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে শুক্রবার বিকেলে ডিএমপি ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এজন্য আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাতে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে রেখেছিল পুলিশ। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের সময় গত ১৬ জুলাই রাজধানী নিউ মার্কেট এলাকায় দোকানের কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগে তার মা মামলা করে। এই মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে হাজির করে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানির সময় বিচারক আসামির কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলে জিয়াউল আহসান বলেন, তাকে বৃহস্পতিবার নয় আগে আটক এবং আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। আদালতে জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাকে ৮ দিনের রিমান্ডের আদেশ দেন। তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জানোসিস্ট, তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 15 আগস্ট রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি থেকে জানানো হয়েছিল। পরে তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।